যশোরে নাই বললেই চল। আমাদের এলাকার আঞ্চলিক ভাষায় একটা কথা বলি, মন খারাপ জান করেন না, ঠিক আছে? রাগ জান করেন না, করবেন নাকি? এক মুরব্বী চাচার 4টে বেটা, আর গরম কি জানেন? সেই গরম। চায়ের দোকানদার কাছে বলে এক কাপ চা দে। কই চাচা মিয়া আজকে আপনার কমায় সেই গরম, ব্যাপার দিক। কয় বড় ছেলের বিয়ের ডাক উঠছে। কয় কত? কয় 3.5 লাখ টাকা। নিয়ত করেছি 5 লাখ টাকা হলে ছেলের বিয়ে দেব। মানে বিয়েটা পালিনি, পালছে দেশি হারিয়ে গরু। কথা বল ঠিক কিনা? এরকম যৌতুক লোভী বাবা আছে না নাই? কাঁচা পায়খানা খাওয়া যেমনি হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম। কথা বলেন না কেন? যৌতুকের টাকা না খায় ওইটা খা, ওইটা খা। কথা কর না খায় আছে না না? আপনি জোর করে যৌতুক নেন, আপনার সাহস কম না? আজকে একটা মানুষের প্রতি জুলুম করে। যুবক, যে মা বাবাটা কষ্ট করিয়া লালন পালন করে একটা জীবন্ত ফুটান্ত গোলাপ 18 বছর 20 বছর যত্নে রেখা তোর মতো একটা অপরিচিত ছেলের হাতে তার মেয়েকে তুলে দিচ্ছে, কলিজা কাটে তুলে দিচ্ছে, তার উপর জুলুম করে মোটর সাইকেল নেওয়া, তার উপর জুলুম করে 2 লাখ 1 লাখ টাকা নিয়ে বিয়ে করো। যারা যৌতুক নেই এরা হলো ছোট লোক। এরা কি বলেন? এরা ছোট লোক। আবার বলে যে আমরা অমুক বংশের লোক, আমরা বরযাত্রী 500 নিচে যাই না। আছে না নাই? জোর করে কন্যা পক্ষ বলে আমরা 500 নিচে যাই না। যারা এইভাবে জোর করে কন্যা পক্ষের উপরে দাবি করে খায়, এই খাওয়ার চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো। কথা কন। কন্যা পক্ষের লোকজন যদি 50 জন খাওয়াইতে পারে, 50 জন যাবেন। এই যে গতকালকের আগে যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানেরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াতি থেকে কর্মের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতরে ঢুকে গেছেন। সাহাবায়ে কেরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়। কারা কারা দিতে রাজি? 2 হাত তুলে আল্লাহকে রাখা। লিল্লাহে তাকবীর। হাত টান টান করে তোলেন, সোজা করেন, হাত সোজা করেন। ওই যে মাঝে মাঝে হাত ব্যাকা করে তুলেছেন, 2 হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। হাত সোজা করেন, একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায়া দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? আল্লাহ। এই যশোরের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবা আর পার্কে নিয়ে যায় প্রেমিকাকে ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। সূরা মুদ্দাসিরের ভিতরে আল্লাহ পাক জানায়া দিলেন, ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা। বলেন সুবহানাল্লাহ। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বললেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তের দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন, যতটুকু ধোকা আছে থাকবে কি করে। কিতাবটি নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটি এমন একটি কিতাব, সেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনে লাভ না লস?
লাভটাকে আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহ রহমত নাজিল হইতেছে, এই বিশ্বাস আপনাদের দিলে আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এদিক সেদিক যাবার কোন সুযোগ নাই, ডাইরেক্ট আলোচনা। আল্লাহ তাআলা কি বলেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা দিকে বলেন যারা আমার ঈমানদার বান্দা। জোরে বলেন কি বান্দা? আচ্ছা, আমরা সবাই ঈমানদার নাকি সন্দেহ আছে বলেন তো? তাহলে আজকের আলোচনা আপনাদের জন্য। যারা ঈমানদার তাদেরকে আল্লাহ ডেকে বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার আল্লাহ ডেকে বলেন যারা ঈমানদার, তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয়, ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। সুবহানাল্লাহ বলবেন না? ঈমানদারের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আর তার সামনে যখন কার নাম? আল্লাহর নাম, রবের নাম উচ্চারণ করা হয়, রবের নামটা শোনার পর ঈমানদারের অন্তরটা রবের ভয়ে, আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। সুবহানাল্লাহ বলেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সূরা আনফালে আল্লাহ তাআলা জানায়া দিলেন, নিশ্চয়ই যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয়, ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। কার ভয়? আর জোরে বলেন কার ভয়? একটু মনোযোগ দিয়ে শুনেন। প্রথমের পয়েন্টটা হলো ভয়। কার ভয়? রবের ভয়। আল্লাহু আকবার বলেন। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যারা ঈমানদার, তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয়, ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। যার অন্তরে আল্লাহর ভয় আছে, বলেন তো তারে কি পিটাইয়াও গুনাহ করানো সম্ভব? ভালো করে বুঝবেন, কথার পয়েন্টটা মনে রাখেন। আমি যে কথাটা আপনাকে উদ্দেশ্য করে বলতেছি, এমন ভাবে কথাটা উপস্থাপন করব, আপনার দিলের ভিতরে যদি অন্তরের ভিতরে ভাইরাস আর মরিচা না থাকে, তাহলে বুঝবেন যে না, আমাকে এইভাবে চলা উচিত। কথা কি বুঝতে পারছেন? একটু মনোযোগ দেন। আমার আল্লাহ বলেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যারা ঈমানদার, তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয়, ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। কেমন ভয়? যার অন্তরে আল্লাহর ভয় আছে। ভালো করে বুঝবেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। যার অন্তরে আল্লাহর ভয় আছে, সে কোনোদিন সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, জিনা করতে পারে না, মিথ্যা বলতে পারে না, গীবত করতে পারে না, অহংকার করতে পারে না, খাদ্যে ভেজাল দিতে পারে না, ওজনে কম দিতে পারে না, দুধে পানি মিশাইতে পারে না, জমিরাল ঠেলতে পারে না, গান শুনতে পারে না, অশ্লীল কথা বলতে পারে না, মা বাবাকে কষ্ট দিতে পারে না, বিবির হক নষ্ট করবে না, সন্তানদের সাথে খারাপ ব্যবহার করবে না, প্রতিবেশীর হক নষ্ট করবে না, আত্মীয় স্বজনের হক নষ্ট করবে না, রাষ্ট্রের হক নষ্ট করবে না, জনগণকে কষ্ট দেবে না। এইভাবে হাজার হাজার বলা যায়, কিন্তু অত সময় আছে? একটু মনোযোগ দেন। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, রবের নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে যাদের অন্তরে, এদিক খেয়াল করেন, রবের নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে যাদের অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে, এই মানুষগুলো কখনো গুনাহ করতে পারে? মাথায় টুপি, মুখে দাড়ি, এমনও আছে আল্লাহওয়ালা সরকারি অফিস আদালতে বসে আছে, এখানে লেখা আছে আমার অফিস ঘুষ মুক্ত, দুর্নীতি মুক্ত। কথা কয় না কেন? লেখা থাকে না ভাই? কি কর, লেখা থাকে না? আমরা তো ওই যে সাইনবোর্ডটা লাগাইছে, ওর মধ্যে তো ঘুষের দুর্গন্ধ পায়, কারণ ওইটার মধ্যে দুর্নীতি কইছে, ওইটা ছাপাইতে যে বাজেট হইছে ওখানে উঠমাই রেখেছে। কথা কয় না কে? ওই যে লেখা আছে আমার অফিস দুর্নীতি মুক্ত, ঘুষ মুক্ত, ওই যে সাইনবোর্ডটা লাগাইছে ওখানেও দুর্নীতির গন্ধ পাওয়া যায়। কথা কন ঠিক কি না? সমাজে এরকম আছে না নাই?
ভাই একটু হক কথা বলা লাগবে, মন খারাপ জান করেন না, ঠিক আছে তো? বিরক্ত হবেন না তো ইনশাআল্লাহ? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, সরকারি কর্মকর্তা অফিসে বসে আছে, আহারে